প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধানের উপায়সমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ নিয়ে। দীর্ঘদিনের উপনিবেশিক শাসনের ফলে এদেশে অর্থনৈতিক উন্নয়নের সুস্থ ধারা ও অবকাঠামো গড়ে ওঠেনি। ফলে বেশ কিছু সমস্যা যুগ যুগ ধরে অর্থনৈতিক উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করে আসছে। এগুলোকে মৌলিক অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এই সমস্যাগুলো হচ্ছে নিম্নরূপ: মাথাপিছু আয় কম। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কম হওয়ায় জীবনযাত্রার মানও কম। যেখানে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানি ও জাপানের জনগণের মাথাপিছু আয় 22,000 থেকে 26,000 মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় 1,340 মার্কিন ডলার। তাই বাংলাদেশে পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর অন্যতম। জীবনযাত্রার মান কম। স্বল্প আয়ের কারণে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় সংগ্রহ করতে পারে না। অনুন্নত কৃষি। বাংলাদেশের কৃষি ব্যবস্থা অতি প্রাচীন এবং অনুন্নত। তাই কৃষির উৎপাদন ক্ষমতা খুবই কম। ফলে কৃষকের আয় কম ও জীবনযাত্রার মান নিচু। জাতীয় আয়ের 12.64% আসে কৃষি থেকে। অনুন্নত শিল্প। স্বাধীনতার 40 বছর পরেও এদেশের কোনো ভারী শিল্প কিংবা শিল্পের ভিত গড়ে ওঠেনি, যা অর্থনৈতিক উন্নয়নের পথে একটি অন্যতম প্রধান মৌলিক সমস্যা। স্বল্প মূলধন। মূলধন ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। মূলধনের স্বল্পতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পক্ষে একটি বিরাট অন্তরায়। অদক্ষ শ্রমিক। বাংলাদেশে প্রচুর শ্রমিক আছে, কিন্তু দক্ষ শ্রমিকের অভাব প্রকট। এতে দেশের উন্নয়ন প্রচেষ্টা ব্যাহত হয়। অধিক জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। যেখানে 1961 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 5.08 কোটি, কিন্তু 2011 সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 14.23 কোটি। এতে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। 2015 সালে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। বেকার সমস্যা। অধিক জনসংখ্যা থাকায় এবং কর্মসংস্থানের সুযোগ না থাকায় দিন দিন বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শ্রমশক্তি প্রায় 33% বেকার এবং 9% সদ্য বেকার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও ত্রুটিপূর্ণ। এতে কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। খাদ্য ঘাটতি। বাংলাদেশে প্রতি বছর 15 লক্ষ টন খাদ্য ঘাটতি দেখা দেয়। এই খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধার সম্মুখীন হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার দুর্বিষহ হয়ে উঠেছে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ যা রপ্তানি করে কিন্তু আমদানি করে তার চেয়ে অনেক বেশি। ফলে বাণিজ্য প্রতি বছর বিপুল পরিমাণ ঘাটতির সম্মুখীন হয় এবং বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। সম্পদের স্বল্পতা। বাংলাদেশে তেল, গ্যাস ও কয়লার খনি তেমন বেশি নেই। স্বর্ণ বা হীরার খনি তো নেই। তাই খনিজ সম্পদের অভাবে এদেশে অর্থনৈতিক উন্নয়ন অন্তর।
সম্পদের অপূর্ণ ব্যবহার, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের অভাব, দক্ষ উদ্যোক্তার অভাব, মূলধনের অভাবে প্রাকৃতিক সম্পদের সুস্থ ব্যবহার ও উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তার জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে না। সুস্থ পরিকল্পনার অভাব, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সুস্থ পরিকল্পনা তৈরি কিংবা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দুস্থ চক্র, দারিদ্র্যের দুস্থ চক্রই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দক্ষ সংগঠন ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, কিন্তু এই দেশের দক্ষ সংগঠনের অভাব প্রকট। কুসংস্কার, নিরক্ষর ধর্মান্ধ জনগোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাস বাংলাদেশের একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। মুদ্রাস্ফীতির কারণে আয় ও নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটিও একটি লাগাতার অর্থনৈতিক মৌলিক সমস্যা। সাহায্য নির্ভরতা, ঘাটতি মোকাবেলা করার জন্য বিদেশ থেকে সাহায্য ও ঋণ গ্রহণ করা হয়, কিন্তু তার যথাযথ ব্যবহার না হওয়ায় সুদ ও আসল মিলে অর্থনৈতিক উপর বিরাট বোঝার পরিণত হচ্ছে। অর্থনৈতিক শোষণ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যে মুষ্টিমেয় কিছু মালিক অগণিত শ্রমিক কর্মচারীকে শোষণ করছে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। আবার বাজারে সিন্ডিকেট তৈরি করে পণ্যদ্রব্যের দাম বাড়ানো হচ্ছে। এতে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ছে। সীমিত বাজার, বাংলাদেশে পণ্যের বাজার আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই সীমিত, ফলে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম থেকে দেশ বঞ্চিত হচ্ছে, যা উন্নয়নের পথে অন্তরায়। আয় বৈষম্য, ব্যাপক আয় বন্টনের বৈষম্য কিংবা ধনবৈষম্য বাংলাদেশের অর্থনীতির একটি মৌলিক সমস্যা। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো অত্যন্ত প্রকট, ব্যাপক। এগুলো সমাধান করতে হলে সুস্থ পরিকল্পনা প্রণয়ন জরুরি। অন্যথায় বাংলাদেশের অর্থনীতি দারিদ্র্যের দুস্থ চক্রে আবদ্ধ হয়েই থাকবে, এর থেকে উত্তরণ সম্ভব নয়। এখন এগুলো হচ্ছে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যার থেকে উত্তরণের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সুস্থ ও সঠিক পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে সমাধানের উপায় নির্ধারণ করা একান্ত প্রয়োজন। সমাধানের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের উপায়গুলো হচ্ছে: বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ, প্রাচীন চাষ পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতির প্রবর্তন, জমির উপবিভাগ ও বিচ্ছিন্নতা দূরীকরণ, উন্নত মানের সার ও বীজের ব্যবহার, পানি সেচের সুযোগ বৃদ্ধি, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বন্যা নিয়ন্ত্রণ, সমবায় ভিত্তিক চাষাবাদ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারলে কৃষি উৎপাদন ক্ষমতা এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে। শিল্পের আধুনিকীকরণ, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিল্পের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিল্পের আধুনিকায়ন অত্যাবশ্যক। এক্ষেত্রে দেশের শ্রমশক্তি, কাঁচামাল ও প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, উপযোগী শিল্প প্রতিষ্ঠা করা যেতে পারে। মূলধনের যোগান, অধিক মূলধনের যোগানের জন্য সঞ্চয়ের হার বাড়াতে হবে এবং সঞ্চয় একত্র করে উৎপাদনে বিনিয়োগের জন্য ব্যাংক ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। সম্পদের পূর্ণ ব্যবহার, বাংলাদেশে যে প্রাকৃতিক ও মানবিক সম্পদ আছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। এতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের কারিগরি জ্ঞান সম্প্রসারণ এবং বিদেশ থেকে কারিগরি ও প্রযুক্তিগত বিদ্যা আমদানি করতে হবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশে বিভিন্ন প্রকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, আধুনিকীকরণ ও সুস্থ সমন্বয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের গতিবেগ বৃদ্ধি করা যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ,
গণসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনার ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং সুস্থ বাস্তবায়নের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির উত্তাল তরঙ্গকে প্রতিহত করতে হবে। বৈদেশিক বাণিজ্যের উন্নতি, অধিক পরিমাণ রপ্তানি পণ্য তালিকাভুক্ত করে রপ্তানি পরিমাণ বাড়াতে হবে এবং আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করে ও বিলাসবহুল দ্রব্যের আমদানি কমাতে হবে। এতে বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা সম্ভব। কর্মসংস্থান সৃষ্টি, শ্রম প্রবল উৎপাদন ব্যবস্থা এবং উন্নয়ন খাতে অধিক ব্যয় বৃদ্ধির মাধ্যমে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে বেকারত্ব থাকবে না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং সরকারের সুস্থ আর্থিক ও রাষ্ট্রনীতির মাধ্যমে মুদ্রাস্ফীতির লালগোড়া দূরত্ব থামাতে হবে। শিক্ষার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তি নির্ভর শিক্ষানীতি প্রয়োজন করতে হবে। একমাত্র বিজ্ঞানভিত্তিক শিক্ষাই পারে অর্থনৈতিক উন্নয়নের পথ দেখাতে। সম্পদের সুষম বণ্টন, গণমুখী নীতির মাধ্যমে আয় ও সম্পদের সুষম বণ্টনের ব্যবস্থা করতে হবে যাতে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমে আসে। বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার, বৈদেশিক ঋণ ও সাহায্যের সুষ্ঠু ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি উন্নয়ন, যেহেতু বাংলাদেশ একটি গ্রামীণ ভিত্তিক দেশ, সেহেতু গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির দ্রুত উন্নয়ন করতে হবে। দুষ্টচক্র রোধ, সঞ্চয়, বৈদেশিক মূলধনের বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি এবং এগুলোর মধ্যে সমন্বয় সাধন করে দারিদ্র্যের দুষ্টচক্র ভেদ করতে হবে। দুর্নীতির উৎপাদন, এদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজমান। এটা একটা সংক্রামক ব্যাধি, তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, বাংলাদেশে বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগগুলোকে প্রতিরোধ করার জন্য কার্যকর ভূমিকা অত্যাবশ্যক। সুস্থ পরিকল্পনা, সুস্থ ও বাস্তবসম্মত অর্থনৈতিক পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়। রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যাতে হরতাল, ধর্মঘট, ঘেরাও এর মতো কর্মসূচি না দেওয়া হয়। অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, যোগাযোগ ও পরিবহন আধুনিকীকরণ, নতুন নতুন বিদ্যুৎ প্লান্ট স্থাপন, গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলন ও এর সুস্থ ব্যবহার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে মানুষের অভাব নেই, কিন্তু দক্ষ জনশক্তির অভাব প্রকট। প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দূরত্বের কারণে অনেক প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে জনকল্যাণমুখী গতিশীল প্রশাসন চালু করতে হবে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক মৌলিক সমস্যা যত বেশি সমাধানের উপায় তার চেয়ে অনেক বেশি আছে। সুস্থ ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে আধুনিক লাক্সয় প্রযুক্তি নিয়ে অগ্রসর হলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।